আমাদের দাদার ইচ্ছা শুনবেন। দাদাকে মদনী রহমতুল্লাহ আলাইহি। আরে বলেন না কে? আপনাদের এত তেজ কেন? মদনীর কদম পড়ছে এখানে, কথা বলে না। বাংলাদেশের আর কোন শ্রোতাদের মধ্যে এত তেজ নাই, এত পাওয়ার নাই। সিলেটের শ্রোতাদের যত পাওয়ার, কেন? আওলাদ রসুলের কদম পড়ছে। চেনেন নাই আওলাদ রসুল কি জিনিস? আমি তো বলতাম আহমদ শফিকে জনগণ যত বড় মনে করে, তিনি তার চেয়ে অনেক অনেক বড়। আহমদ শফি হলেন আমাদের বাবা, মদনী রহমতুল্লাহ হলেন দাদা। ঠিক। মদনী রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফে নবীজির রওজার পাশে 18 বছর বুখারী শরীফ পড়াইছেন। এটা সবাই জানেন, যেটা জানেন না সেটা বলবো। গেলেন মক্কা শরীফে, খুঁজে বের করলেন কাবার চাবি কার কাছে আছে। বলেন তো কাবার চাবি কোন গোষ্ঠীর হাতে? ওসমান ইবনে তালহার গোষ্ঠীর হাতে। তারও কাহিনী আছে, সময় নাই। চাবিওয়ালাকে খুঁজে বের করলেন, তাকে নিয়ে মক্কার বাজারে গেলেন। সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম, সর্বোচ্চ মূল্য দিয়ে একটা তরবারি কিনলেন। তরবারিটা চাবিওয়ালাকে দিলেন। তারপরে বললেন, শোনো, একদিন ইমাম মাহদী আসবেন, খানায়ে কাবা তাওয়াফ করবেন, মাকামে ইব্রাহিমে দাঁড়াবেন তাওয়াফের নামাজ পড়ার জন্য। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, মাকাম ইব্রাহিমে দাঁড়াবেন। ঠিক ওই সময় গায়বী আওয়াজ আসবে, হাযা খলিফাতুল্লাহিল মাহদি ফিল আরদ, ইনি আল্লাহর জমিনে আল্লাহর খলিফা ইমাম মাহদি। সবাই আওয়াজটা শুনবে, তাকে চিহ্নিত করবে এবং তাকে আমির বানাবে। বিশ্ব মুসলিম উম্মার মুক্তির জন্য জিহাদের আমির বানাবে। তিনি তালাশ করবেন কাবার চাবি। কাবার ভিতরে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ে তিনি তার মিশন শুরু করবেন। মদনী রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার বংশের যেই লোকটার কাছে ওই সময় চাবি থাকবে, তলোয়ারটাও থাকবে। চাবি দেওয়ার সময় ইমাম মাহদীকে তলোয়ারটাও দিবা। তলোয়ারটা দিয়ে বলবে, নবী পরিবারের একজন সদস্য হিন্দুস্তান থেকে এসেছে, কওমি দেওবন্দি সন্তান, এই তলোয়ারটা দিয়ে গেছে লড়াই করার জন্য। কথা বলেন। ইমাম মাহদী যে লড়াই করবেন, তলোয়ার কওমি তলোয়ার, কথা কয় না, তলোয়ার আওলাদ রাসূলের তলোয়ার, তলোয়ার আমাদের দাদার তলোয়ার। ইচ্ছা আছে না নাই? ইমাম মাহদীর প্রধান সহকর্মী হবে সব অনারব, 7 জন হবে আফগানিস্তান থেকে। আফগানিস্তান থেকে যদি 7 জন হয়, কারা হতে পারে? আফগানিস্তানে মুজাহিদ কারা? তালেবান। তালেবান কারা? 100% দেওবন্দি কওমি। তো ইমাম মাহদীর প্রধান সহকারী হবে তালেবান। তালেবান দেওবন্দি কওমি। ইমাম মাহদীর সহকারী হবে দেওবন্দি কওমিরা। কথা বলেন ঠিক কিনা? বাকি যারা আছে ইসলামের ঠিকাদার, এদের মধ্যে জেহাদি কে আছে?
সবে তো দালাল, কথা বলে না। জিহাদি চেতনা থাকলে তো দেওবন্দীদের আছে। কেন জানেন? 1866 সাল পর্যন্ত ব্রিটিশ বেনিয়ারা 3 লক্ষ উলামায়ে কেরামকে শহীদ করেছে। বিশেষ করে 1857 সালের আজাদী আন্দোলনের পরে 3 বছরে শহীদ করেছে 30,000 উলামায়ে কেরাম। এদের পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে। এদের বাচ্চারা রাস্তায় দাঁড়াইয়া ভিক্ষা করে। ব্রিটিশ সৈন্যরা এসে গাড়ি থামায় আর বলে, আমাদের গাড়িতে উঠো, আমাদের স্কুলে পড়বা, বিনা পয়সায় পড়াবো, বিনা পয়সায় খাওয়াবো, পড়ালেখা শেষে চাকরিও দেব। মুজাহিদদের বাচ্চা, শহীদদের বাচ্চা ইংরেজরা নিয়ে যেতে লাগলো। দৃশ্যটা নজরে আসলো কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সমসাময়িক উলামায়ে কেরামকে ডাকলেন আর বললেন, যাদের বাবারা এদেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য জীবন দিয়েছে, ওদের সন্তানদেরকে ব্রিটিশ দিয়া ব্রিটিশের দালাল বানাবে, এটা হতে পারে না। আমরা চাই মুজাহিদের বাচ্চা মুজাহিদ হবে। যেই কাজ বাবারা শুরু করেছে সন্তানেরা সম্পূর্ণ করবে। মুজাহিদের বাচ্চা যদি মুজাহিদ বানাতে হয়, এক এক শহীদের ঘরে ঘরে গিয়ে বলতে হবে, বাচ্চা আমাদেরকে দাও, এবং ব্রিটিশ যে অফার দিয়েছে সেই অফার দিতে হবে। আমরা বলবো বিনা পয়সায় খাওয়াবো, বিনা পয়সায় পড়াবো, পড়ালেখা শেষে কর্মও দেব। কথা বলেন। মুজাহিদের বাচ্চাকে মুজাহিদ বানাবার জন্য দারুল উলুম দেওবন্দের অস্তিত্ব। এজন্যই দেওবন্দি উলামা, তোলাবা, জনতা, এদের প্রত্যেকের ভিতরে আছে একটা মুজাহিদি ভাব। কারণ এটার অস্তিত্ব হয়েছে এই কারণে। কথা বলেন। ইমাম মাহদির 9 জন সহকারীর 7 জন আফগানিস্তানের, তার মানে তালেবান। তালেবান মানে কওমি দেওবন্দি। কথা বলেন। কওমি দেওবন্দি ছাড়া যারা আছে দেশে, এদের ইতিহাস হলো দালালের ইতিহাস। সঙ্গীতটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার পরে যতগুলো যুদ্ধ হয়েছে ইংরেজদের সাথে, কোন যুদ্ধে ইংরেজরা জয়ী হতে পারে নাই। মুসলিম উম্মার মধ্যে পাটল তৈরি করার জন্য ব্রিটিশ বেনিয়ারা প্রথম দালাল বানায় গোলাম কাদিয়ানীকে। লক্ষ্য উদ্দেশ্য হলো ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম, এই ফতোয়া দেওয়া। গোলাম কাদিয়ানী বলে, ফতোয়া দিতে হলে পাওয়ার লাগবে। ইসলাম ধর্মের সর্বোচ্চ পাওয়ার নবুয়তি পাওয়ার। কথা বল। ব্রিটিশ বলল, যা তোরে নবী বানাইয়া দিলাম। সে নবুয়তি পাওয়ার নিয়া ফতোয়া দিল। ব্রিটিশের আগমন ভারতবর্ষে ভারতবাসীর জন্য আশীর্বাদ, আল্লাহর রহমত। ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা হারাম। কিন্তু ভারতবর্ষের মুসলমান জানে বিশ্ব নবীর পরে আর নতুন নবী নাই। এই ফতোয়ার পক্ষে খুব একটা সাড়া পড়ল না। সঙ্গত কারণে ব্রিটিশ বানাইল আর একটা দালাল।
এই দালালকে বলল, তোর কাজ হলো শুধু ইসলাম ধর্মে বাড়াবি। যারা সহি আকীদার মুসলমান আছে, উলামায়ে কেরাম আছে, তারা এটা মানতে পারবে না, হইয়া যাবে পাটল। কথা বলেন। তোরা নবীর শান আল্লাহর উপরে নিয়ে যাবি, ওলিদের শান নবীর উপরে নিয়ে যাবি, আজানে বাড়াবি, দুরুদে বাড়াবি, 4 দিন না 40 গিয়ারবি 12 শরীফ বাড়াবি। এই দালাল বলল, আমি যে বাড়াবো আমার তো পাওয়ার লাগবে। কথা বলেন। ইসলাম ধর্মের সর্বোচ্চ পাওয়ার নবুয়তি পাওয়ার, এটা তো পাওয়া গেছে গোলাইম্মা। কথা কোন? আমি কোন পাওয়ারে বাড়াবো? ব্রিটিশ বলে আমাদের কাছে পাওয়ারের অভাব নাই। কথা কয় না? দেখ, আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীরা হযরত। কি? হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 100 লক্ষ সাহাবারা সবাই হযরত। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত আবু হুরায়রা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। দুনিয়ার সকল উলামায়ে কেরাম হযরত। ওর নাম কি? দুনিয়ার সব উলামায়ে কেরাম হযরত, একেবারে হযরত উবাইদ মাহমুদ পর্যন্ত। কথা কেন? নবীরা হযরত, সাহাবারা হযরত, উলামারা হযরত, তুই হবি আলা হযরত। মানে সব হযরতের সেরা, নবীদেরও সেরা, সাহাবাদেরও সেরা, উলামারও সেরা। এবার ইচ্ছে মতো বাড়া। কথা বলে না? আরেক দালাল বানালো, তুই শুধু কমাইবি, আল্লাহর শান কমাবি, নবীর শান কমাবি, সাহাবীদের শান কমাবি, ইমামদের শান কমাবি, আউলিয়াদের শান কমাবি, উলামাদের শান কমাবি, তারাবি কমাবি, বিতির কমাবি। কথা বলেন। এই দালাল বলে, আমি যে পাইকারি দরে এভাবে কমাবো, কোন পাওয়ারে? একটা পাইছে নবুয়তি পাওয়ার, আরেকটা পাইছে তার চেয়ে বড় পাওয়ার। এই দুই পাওয়ারের উপরে তো আর পাওয়ারই হয় না। কথা বলেন। কোন পাওয়ারে আমি বাড়াবো? ব্রিটিশ বলে আমাদের কাছে পাওয়ারের অভাব নাই। প্রথমটার পাওয়ারের নবুয়তি পাওয়ার, দ্বিতীয়টার পাওয়ার হইল, কথা বলে না, আলা হযরত। তোর পাওয়ার হইল তুই আলার বাপ। কি? আলার বাপ। তুই হলি আলার বাপ, আবুল আলা। কথা বলেন। এই 3 গোষ্ঠী হলো ব্রিটিশের দালাল। এরা তখনও জিহাদ করে নাই, এখনো মাহদির সাথে জিহাদ করবে না। জিহাদ করেছে আমাদের আকাবেররা ব্রিটিশের বিরুদ্ধে, জিহাদ করব আমরা ইমাম মাহদির নেতৃত্বে দুনিয়ার বেঈমানদের বিরুদ্ধে। ইমাম মাহদি যদি আমাদের জীবদ্দশায় চলে আসে, ইমাম মাহদির সেনাবাহিনীতে যোগ দিয়ে মুসলিম উম্মার মুক্তির জন্য লড়াই করতে
জীবন দিতে কে কে প্রস্তুত আছেন? হাত দেখান। পরিবেশ তৈরি হচ্ছে। 1866 সালে প্রতিষ্ঠিত হয়েছে দারুল উলুম দেওবন্দ পুরুষ কওমি মাদ্রাসা। খেয়াল করেন, বর্তমান 2023, প্রায় 156 বছর। 156 বছরে কি হয়েছে? তাম দুনিয়ার শতকরা 90% মসজিদের ইমাম কওমি দেওবন্দি। মহিলা মাদ্রাসা হয়েছে আজ থেকে 15-20 বছর আগে। কথা বলে না? কতদিন আগে? 15 থেকে 20 বছর আগে। গত বছরে বেফাক বোর্ডে, হাইয়াতুল উলিয়া বোর্ডে এবং এই বছর বেফাক বোর্ডে, হাইয়াতুল উলিয়া বোর্ডে ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থী বেশি। ময়মনসিংহে এই বয়ান করতে গেলে সভাপতি সাহেব তথ্য জানালেন, পুরা ময়মনসিংহে ছেলেদের হাইয়াতুল উলিয়ার কেন্দ্র আছে 3টা, মেয়েদের কেন্দ্র আছে 28টা। কি বুঝলেন? কি বুঝলেন? ছেলেরা 150 বছরে যেখানে এসেছে, মেয়েরা 15 থেকে 20 বছরে ওই জায়গা ছাড়াইয়া গেছে। কোথায় যাইবা? ঘরেও কওমি, বাইরেও কওমি। আমাদের এই মেয়েরা যাবে না ঘরে ঘরে বউ হইয়া? তো ঘরেও কওমি, বাইরে মসজিদের ইমাম সাহেব কওমি। যাবি কই? কথা বলে না। হ্যাঁ, বুদ্ধিমানের কাজ এটাই হবে, সব দালালি সারো, কওমি দেওবন্দিয়তে যোগ দাও। এটাই ভবিষ্যতে মুক্তির পথ। কি আমি তো বলি, একজন রাহবরের অভাব, 24 ঘন্টাও লাগবে না বাংলাদেশ উলামাদের হাতে আসতে। গত 10ই ডিসেম্বর ঢাকায় বিএনপির গণ সমাবেশ হলো। বিএনপির দাবি লোক হবে 25 লাখ। কত? 25 লাখ। সরকারও বিশ্বাস করে লোক হবে 25 লাখ। এজন্য সরকার কেন্দ্রীয় অফিসের সামনে অনুমতি দিতে রাজি নেই, এত লোক এখানে ধরবে না। তো বলেন, বিএনপির সমাবেশে কত লোক হবে? আরে বলেন না, 25 লাখ। এটা বিএনপির দাবি এবং সরকার বিশ্বাস করে 25 লাখ। বিএনপির বিভিন্ন সভা সমাবেশের পাশাপাশি সরকারও সভা সমাবেশ করতেছে আর বলতেছে আমাদের এখানে কি লোক কম হয়েছে? আমি বলি না, কোনোভাবেই কম হয় নাই, একটু বেশি হয়েছে। কত বেশি? বিএনপির থেকে 5 লাখ বেশি। কত? 30 লাখ। বিএনপির কত? সরকারের কত? দুইটা 2 মেরুর, দুইটা এক হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদিও হয় 55 লাখ। আর 2013 সালে শাহ আহমদ শফী ডাক দিয়েছেন, সেই দিন শাপলা চত্বরে কত লোক হয়েছে? দেশি বিদেশি সাংবাদিকদের রিপোর্ট 70 থেকে 80 লাখ। ওরা 2 মিলে 55 আর আমরা একাই 80 লাখ। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলি, একজন মোহাম্মদ বিন কাসিমের দরকার, একজন সালাউদ্দিন আইয়ুবীর দরকার, একজন নুরউদ্দিন জঙ্গির দরকার,
এরকম রাবার পাওয়া গেলে 24 ঘন্টায় বাংলাদেশ ওলামাদের হাতে চলে আসবে। এক বীর মুজাহিদ সেই পথে আগাচ্ছিলেন, তাকে জেলে নিয়ে ইমামে আজম আবু হানিফার মতো দুকে দুকে মারা হচ্ছে। এটাকে তিলে তিলে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া, এটা কোন সরকারের কাজ হতে পারে না। কথা বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন এরকম হুঙ্কার। কি এটা ওমরই হুঙ্কার? যেদিন মুসলমান হয়েছেন একটু পরেই ফজরের নামাজের টাইম হলো, নবীজি বললেন ওমর ওযু করো, নামাজ পড়ব। ওমর বলে হুজুর কোথায় পড়বেন? নবীজি বলেন কেন এখানে? ওমর বলে না, বাইতুল্লাহতে গিয়ে নামাজ পড়ব। নবীজি বলেন ওমর আমার তো মনে চায় দাদা খলিলুল্লাহর প্রতিষ্ঠিত বাইতুল্লাহতে গিয়ে নামাজ পড়ি, তোমরাই তো বাধা দিতা। ওমর বলে আজ কোনো কথা নয়, আমি একটু আগে গিয়ে রাস্তা সাফ করছি, আপনারা পিছিয়ে আসেন, আজকে বাইতুল্লাহতে প্রকাশ্যে নামাজ আদায় হবে। বাইতুল্লাহর পাশে আবু জাহিলের বাড়ি, যেখানে বর্তমান হাজীদের জন্য 3 তলা টয়লেট। যা ডাক দিল আবু জাহিলকে আবুল হাইকাম। আবু জাহিল খুশি মনে বের হয়ে আসছে, মনে করছে কাজ হয়েছে। ওমর তো গিয়েছিল নবীজির মাথা কাটতে। আবু জাহিল চিৎকার দিয়ে বলল ওমর কি খবর? ওমর বলে আমি মুহাম্মাদের মাথা কাটি নাই, মুহাম্মাদের আদর্শের নিচে নিজের মাথা ঝুঁকিয়ে দিয়েছি। যেই উন্মুক্ত তরবারি নিয়ে মুহাম্মাদের মাথা কাটতে বের হয়েছিলাম, ওই তরবারি এখনো উন্মুক্ত আছে। আমি মুহাম্মদকে নিয়ে প্রকাশ্যে বাইতুল্লাহতে নামাজ পড়ার জন্য এসেছি। তোর যদি আমার তলোয়ারের চ্যালেঞ্জ গ্রহণ করতে মনে চায়, সন্তানদেরকে এতিম বানাতে চাও, বিবিকে বিধবা বানাতে চাও, আবার তলোয়ারের চ্যালেঞ্জ গ্রহণ করো। আবু জাহেল একটা শব্দ বলে নাই, চুপচাপ ঘরের ভিতরে ঢুকে পড়ছে। এটা হলো ওমরি হুঙ্কার। ওমর যেই পথ দিয়ে হেঁটে যেতেন, 1 সপ্তাহ শয়তান ভয়ে সেই পথে হাঁটত না। শুধু মানুষ আর জিন ভয় পাইতো তা নয়, মাটি ওমরের কথা শুনতো, বাতাস ওমরের কথা শুনতো। কথা বলেন। পানি ওমরের কথা শুনতো, আগুন ওমরের কথা শুনতো। সব বলার সময় নেই। মদিনায় ভূমিকম্প চলতেছে, ভূমিকম্প। ভূমিকম্প হলে কে কোথায় আশ্রয় নিবি, আশ্রয় নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করে। হযরত ওমর পা দিয়া জমিনে আঘাত করলেন, এ জমিন, আমি কি তোর উপরে ইনসাফ করি নাই? তুই কাইপা আমার জনগণকে কেন কষ্ট দিচ্ছিস? ওমরের পায়ের আঘাতে, ওমরের হুঙ্কারে ভূমিকম্প বন্ধ। এই ওমরি গর্জন আমরা মামুনুল হক সাহেবের কণ্ঠে শুনতে পেতাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যেভাবে জেলে নিয়ে নির্যাতন করা হয়েছে, ঠিক সেরকম নির্যাতন করা হচ্ছে এই আলেমের দ্বীনের উপরে। যুগে যুগে সরকাররা এটাই করেছে, রাজ নতুন না। কথা বলেন। বলুন, নবীজির কলিজার টুকরা, ফাতেমার দুলাল, জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে ইরাকের ফুরাত নদীর তীরে যে জবাই করেছিল, ওই তলোয়ারটা কার ছিল? আর বলেন সরকারের। কার? ভয় পাইতেছেন আপনারা? ভয় পাইলে আমি আর বলি লাভ কি? ইমাম হুসাইনের জবাই করেছে কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে, তরবারিটা কার?
এজিদ সরকারের ৪৫০০ সৈন্যবাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে ইমাম হুসাইন বাহিনীকে শহীদ করেছে। কথা বলেন, সরকার তো এজিদ, যাবাই যেই করুক সরকারের উপরে যাবে। শিমর ইমাম হুসাইনের বুকের উপর উঠে বসেছে, গলায় ছুরি চালাচ্ছে, একটা পশমও কাটা যায় না। হুসাইন ছুরির নিচ থেকে বলতেছে, শিমর, তোমার এই ছুরি আমার গলা কাটতে পারবে না। আনা শহীদুন আলা লিসানি জাদ্দি, নানা জান বলেছে আমি শহীদ হব। শাহাদাতকে আমি ভয় পাই না, আমার শাহাদাত আমার অনেক আপনজনকে মিলাইয়া দিবে। শহীদ হতে দেরি হবে, নানা জানের সঙ্গে সাক্ষাৎ হতে দেরি হবে না, শহীদ হতে দেরি হবে। আম্মা ফাতেমার সঙ্গে সাক্ষাৎ হতে দেরি হবে না, শহীদ হতে দেরি হবে। বাবা আলীর সঙ্গে সাক্ষাৎ হতে দেরি হবে না, শহীদ হতে দেরি হবে। বড় ভাই হাসানের সঙ্গে সাক্ষাৎ হতে দেরি হবে না। কিন্তু শোনো, তোমার এই ছুরি আমার গলা কাটতে পারবে না, কারণ নানা জান অসংখ্যবার কোলে নিয়ে এই গলায় চুমু খেয়েছেন, নানা জানের মুখের লালা লেগেছে, এই গলা তোমার ছুরি কাটতে পারে না। এটা বলার পরে কি আর কাটা যায়? ইমাম হোসাইন বললেন, আমাকে কাটতে চাও, ঘাড়ের উপর দিয়া কাটো। এত কিছুর পর কেন কাটলো? হুসাইনের গলা না কাটলে এজিদের ক্ষমতা টিকে না। ঠিক কথা বলেন, ঠিক। ফাতেহিন ভারতবর্ষের 80% অঞ্চল যিনি জয় করেছেন 16 বছরের মুজাহিদ মোহাম্মদ ইবনে কাসিম, ইরাকের বসরা শাহী জামে মসজিদের সামনে ফজরের আযানের সময় জবাই করা হয়েছে। বলুন, জবাই করেছে কে? সুলাইমান ইবনে আব্দুল মালিক, মুসলিম জাহানের সরকার। কষ্ট হচ্ছে? সিদ্দিক আকবরের বড় মেয়ে আসমা বিনতে আবি বকর, আসমার স্বামী, নবীজির উহুদের যুদ্ধের 10 জন বডিগার্ডের একজন, জুবায়ের ইবনে আওয়াম, হিজরতের পরে মদিনায় জন্ম নেওয়া মুহাজিরদের প্রথম সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তাকে বাইতুল্লাহর সামনে জবাই করা হয়েছে। বলুন, কে জবাই করেছে? হিজাজের গভর্নর হজ্জাজ ইবনে ইউসুফ। বুঝতেছেন আমার কথা? কোথায় জবাই করেছে? বাইতুল্লাহর সামনে, যেখানে মশা মারা হারাম, মাছি মারা হারাম, পিঁপড়া মারা হারাম, গাছের পাতা ছিঁড়া হারাম, সেই হারাম শরীফে জবাই করেছে সিদ্দিক আকবরের নাতি, নবীজির বডিগার্ডের সন্তান, মদিনায় জন্ম নেওয়া মুহাজিরদের প্রথম সন্তান, সাহাবী রাসূল, আশিকে রাসূল আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে জবাই করে ক্ষান্ত হয় নাই। দেহ থেকে মাথা আলাদা করে কাবার দেয়ালের সঙ্গে ঝুলাইয়া রাখছে। হজ্জাজ চিৎকার করে বলছে, ও মক্কাবাসী, দেখো তামসা দেখো, আমার বিরোধিতা করলে পরিণতি কি হয়, তামসা দেখো। হজ্জাজের বিরুদ্ধে সেদিন জবান খুলবে কারো সাহস ছিল না। হঠাৎ দেখা গেল এক বুড়া লাঠিতে ভর করে আসতেছে, অনেক বয়স্ক, কোমর বাঁকা হয়ে গেছে। কে বুড়া? নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাসকে আসতে দেখে হজ্জাজ লজ্জায় পড়ে গেল, দৌড়ে গিয়ে সালাম দিল, আর কানের কাছে ফিসফিস করে বলল, আপনি কেন এখানে এসেছেন? এই তামসা তো আপনার জন্য না। খাদেমে রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হজ্জাজ, আমি তোর তামসা দেখতে আসি নাই, আমি এসেছি তোকে তামসা দেখাতে।
সুবহানাল্লাহ। আশিকে রাসূল, সাহাবী রাসূল, যাকে জবাই করে দেহ জমিনে ফেলে রেখেছো, একবারও কি ভেবে দেখেছো মাথা কিন্তু তোদের সকলের উপরেই আছে? জোরে বলেন আল্লাহু আকবার। মাথা নিচু করতে পারো নাই, কথা বলে না, মাথা নিচু করতে পারো নাই। আমি বলি উলামায়ে কিরামের মাথা উঁচু ছিল, উঁচু আছে, উঁচু থাকবে, দুনিয়ার কোন জুলুম নিচু করতে পারবে না। পারবে? বলেন পারবে? উঁচু আর নিচু বলতে কি বুঝেন? ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, কে বড়, কে জনপ্রিয়, কে আল্লাহর প্রিয়, এটা ক্ষমতার দাপট দিয়া প্রমাণ হয় না, এটা জানাজা দিয়া প্রমাণ হয়। আহমদ শফির জানাজা প্রমাণ। আহমদ শফি কত বড়, বাবুনগরীর জানাজা প্রমাণ, বাবুনগরী কত বড়। নূর হোসেন কাসিমের জানাজা প্রমাণ, নূর হোসেন কাসিমি কত বড়, কথা বলেন। নুরুল ইসলাম জিহাদির জানাজা প্রমাণ, তিনি কত বড়। শেখ ইমাম বাড়ির জানাজা প্রমাণ, তিনি কত বড়। মুফতি আমিনের জানাজা প্রমাণ, আমিনী সাহেব কত বড়। শেখুল হাদিস সাহেবের জানাজা প্রমাণ, তিনি কত বড়। আনসারী সাহেবের জানাজা প্রমাণ, তিনি কত বড়। করোনার মধ্যেও মানুষের ঢল নেমেছে। এর বিপরীতটা কেউ কেউ 18, কেউ কেউ 12, সামনে কত হয় আল্লাহ জানে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের প্রাণপ্রিয় খতিব এসে গেছেন, বয়ান হবে, বসেন।